সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে সবকিছু, হয়েছে বিবর্তন। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানিয়েছে মানুষ। পুরনো যা কিছু এখন দেখা যায় জাদুঘরে কিংবা কারো ব্যক্তিগত সংগ্রহে। একইভাবে সময়ের সঙ্গে তাল রেখে বদলেছে কলকাতা। অন্য আর 5টা শহরের মতো গতি পেয়েছে কল্লোলিনী কলকাতা। তবে 151 বছর আগের কলকাতার একটা খণ্ডচিত্রের অংশ ট্রাম এখনো দিব্যি চলছে কলকাতার বুকে। 24শে ফেব্রুয়ারি কলকাতার ট্রামের জন্মদিন। 1873 সালের 24শে ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ আমলে প্রথমবার শুরু রাস্তা দিয়ে চলে ঘোড়ায় টানা কাঠের ট্রাম। শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথমবার ছুটেছিল সেই ট্রাম। এই বছর কলকাতার সেই ট্রাম যাত্রা পা রাখতে চলেছে 151 বছরে। তবে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রামেরও বিবর্তন হয়েছে। 1902 সালের 27শে মার্চ ধর্মতলা খিদিরপুর রুটে প্রথম বৈদ্যুতিক ট্রাম চলেছিল। অনেকেই হয়তো জানেন না যে ভারতে কলকাতা ছাড়াও আরো বেশ কয়েকটি শহরে একসময় চলতো ট্রাম। কলকাতার পর তৎকালীন মাদ্রাজ, দিল্লি, বোম্বে, কানপুর, ভাবনগর, নাসিক এবং পাটনাতেও শুরু হয়েছিল ট্রাম পরিষেবা। এমনকি ব্রিটিশ ইন্ডিয়ায় করাচি এবং কলম্বোতেও ছিল ট্রাম পরিষেবা। তবে সেগুলি সবই পরে বন্ধ হয়ে যায়। কলোনি কলকাতার জীর্ণকায় ট্রাম কোনো মতে বাঁচিয়ে রেখেছে নিজের অস্তিত্ব। একসময় রমরম করে স্বমহিমায় শহরের বুক চিরে ঘণ্টির শব্দ করে দৌড়ে যেত ট্রাম। এখন সেই দৃশ্য বড়ই বিরল। ঠান্ডা ঘরে ঢুকেছে ট্রামের ভবিষ্যৎ। তাই বোধহয় ট্রামের 151 বছর নিয়ে মানুষের মধ্যে উৎসাহ নেই একেবারেই। তবে শহরে ট্রাম প্রেমী সংগঠন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ও ট্রাম যাত্রা বলে একটি সংগঠনের উদ্যোগে এই উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার ট্রাম পরিবহন ব্যবস্থা অন্যান্য দেশের ট্রাম নেটওয়ার্ক তুলনায় অনেকটাই কম। ট্রামের তার দেখিয়ে মহানগর কলকাতার পরিচয় তুলে ধরতে চেয়েছিলেন সত্যজিৎ, কিন্তু কলকাতার পরিচয় বহনকারী সেই ট্রাম এখন যেন ফেয়ারওয়েল পাওয়ার অপেক্ষায়। 151 বছর ধরে শহরের ঐতিহ্য হয়ে থেকে গেলেও হেরিটেজ তকমা জোটেনি তার। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।